আমি অন্য একটা কন্টেন্টে ভিডিও করব বলে প্ল্যান করে রেখেছিলাম। হঠাৎ করে একটা ভিডিও আমার নিউজ ফিডে এলো, যেটা লিঙ্ক কিন্তু আমি অনেক দিন থেকে পাচ্ছি, তবু আমি পাত্তা দিচ্ছি না, কারণ বেশ ভিডিও একে নিয়ে কথা হোক, এটাই তো চাই। প্রমোশন বুঝতে পারছো? একটা জিনিস দেখো, এই ধরনের গাল গল্প, ভূতের গল্প হ্যাশট্যাগ ছাগল করতো বলে বৌদিবাজ যখন টিনার অ্যাকাউন্টের মধ্যে পা ঢুকিয়ে বসেছিল, বৌদিবাজ কিন্তু তার পুরো চ্যানেলটা উড়িয়ে দিয়েছিল। পুরোপুরি সিম্পল এই ধরনের গল্প বলতো, মা মরা মেয়ে পুক্কুকে ডিস্টার্ব করতো মেসেঞ্জারে, বুঝতে পারছো? এবং টিনাকে মাঝরাতে তোমার ওই হাসনাবাদ স্টেশনে ছেড়ে দিয়েছে, টিনার বাবা গিয়ে মাঝরাতে স্টেশন থেকে কালেক্ট করে এনেছে, টিনাদের বাড়িতে ধুন্ধুমার মারপিট হচ্ছে, যেটা মানে পাড়াপড়শি জানতে পারছে রাত্রি 1:30টার সময়। এই রকম কিন্তু ভূতের গল্প বলতো, যেটা বৌদিবাজ কিন্তু স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছিল, ছাগল ফ্যামিলির ভিডিও। ঠিক সেই জিনিস এখানে শুরু হয়েছে। শিপ্রা দাসের কমেন্টটাকে ও ইগনোর করতে পারছে না। শিপ্রা দাস টিনার কমেন্ট বক্সে কমেন্টটা যেই লিখেছে, এর ভয় লেগে গেছে যে টিনা প্রথমে বুঝতে পারছে না, কিন্তু টিনা যদি বুঝতে চায় তখন ওই সেম পরিণতি না এর হয়, কারণ এ সম্পূর্ণ মিথ্যে কথা বলে ভিডিও করে। আজকে বলছে শিপ্রা দাসের কমেন্টটা তুলে দেখো দর্শক কারোর আপন হয় না, কারণ কি সবার ভিডিও সে দেখে, কিন্তু তবু কিছু দর্শককে বড় আপন লাগে। আমার মুখ দিয়ে আমার শিপ্রা বেরিয়ে যাচ্ছিল, কারণ সে সবার দর্শক হচ্ছে সবার, তো আমার বলে আমি আগলে রাখতে পারি না, সবার তারা। তবু কিছু দর্শক বড় বেশি হৃদয়ের কাছাকাছি চলে আসে না। একটা জিনিস দেখো, শিপ্রার সম্বন্ধে বলছে যে শিপ্রা শীত করছে, শিপ্রা যে কমেন্টটা করেছে তাতে একে বলা হয়েছে তুই। ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় থাকলে যেমন টিনার সম্বন্ধে বলা হচ্ছে বা এনি XYZ যে কোনো ব্লগারের সম্বন্ধে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় থাকলে নেগেটিভ কমেন্ট নিতেই হবে, সেই রকম তুই কথাটা এখানে চলে। আমাকে শু বলেছিল দাঁত ফাঁকা বুড়ি, তুই গলায় শ্বাস আটকে মরবি, বুঝতে পারছো? একটা ক্রিয়েটার টু ক্রিয়েটারের কথাবার্তা এখানে হয়। এনার যদি না জানা থাকে ওনার জেনে নেওয়া উচিত। তারপর বলছে শিপ্রা নাকি ওকে বলেছে যে টিনার বাড়ির কাজ করার কথা। একটা ক্রিয়েটারকে কি এইভাবে অপমান করা যায়? তা তুমি একটা ক্রিয়েটার, আপনি একটা ক্রিয়েটার যে টিনার পরিবারকে দিনের পর দিন নোংরা করে খাচ্ছেন, টিনার ঠাকুমাকে যখন পরের বাড়ি কাজের লোক বানিয়ে দেন, আপনি একটা ক্রিয়েটার হয়ে একজন ব্লগারকে এইভাবে অপমান করতে পারেন কি? পারেন? টিনার ঠাকুমাকে দিনের পর দিন কাজের লোক বানিয়ে দিয়েছেন, আর কি বলছেন যে আমি টিনার ভিডিও থেকে কথা তুলে নিয়ে বলি? টিনার ভিডিওতে কোথায় আছে টিনা কাজ করছে, টিনার ঠাকুমা কাজ করছে? এত বড় অপমানকার কথা মানে আপনি এক টিনাকে দিনের পর দিন ব্লগার হিসেবে বলে যাচ্ছেন, মানে টিনা ব্লগার আর আপনি তাকে নিয়ে করে খাচ্ছেন, আপনি তাকে বেঁচে খাচ্ছেন, এই কথাটা স্বীকার করুন। হ্যাঁ, এই কন্ট্রোভার্সির কথায় কারুরই ব্লগ চলে না, বলছে এই কন্ট্রোভার্সির টাকায় কারুরই সংসার চলে না, কিন্তু কিছু তো হয়, না হলে শুধু কন্ট্রোভার্সি করতে এসছেন কেন? মনিটারি লাভ তো হচ্ছে, মনিটাইজেশন অফ করে তো নিশ্চয়ই করছেন না। দিনের পর দিন টিনার সম্বন্ধে যা তা, শুধু তাই নয়, টিনাকে কাজের লোক, আপনি টিনাকে কাজের লোক বলতে পারেন, অথচ টিনা যাকে ভালোবাসে, মানে টিনাকে যে ভালোবাসে, যে দর্শক টিনাকে ভালোবাসে, সে যদি গিয়ে প্রোটেস্ট করে তখন আপনার মির্চি লাগে? একজন আবার কমেন্টে লিখেছে যে আপনি এটা কেন বললেন না যে টিনা বিরুদ্ধে আমি ভিডিও করি, টিনা আমায় কাজে রাখবে না। শিপ্রার কথা বলছে। শিপ্রার একটা কমেন্টে একবারে নড়ে গেছে, একদম সিড্ডারা শুদ্ধ নড়ে গেছে, এবং শিপ্রা খুব ভালো কাজ করেছে। এই কমেন্টটা টিনার কমেন্ট বক্সে করেছে এবং টিনা নোটিস করেছে, টিনার জবাব দিয়েছে। টিনা বুঝতে পারেনি ও সেরকম ধরনের কুটকচালি করা মেয়ে নয়, কিন্তু ওর যদি একটুখানি নজর দেয় তাহলে এই চ্যানেলে যে কি হাল হবে সেটা বৌদিবাজ স্ট্রাইক মেরে হ্যাশট্যাগ ছাগল কে বুঝিয়ে দিয়েছিল।
একজন কমেন্ট করছে যে তুমি তাকে কেন বললে না যে আমি তো টিনার বিরুদ্ধে ভিডিও করি, টিনা আমাকে রাখবে না, কিন্তু তুমি তো ওর হয়ে কথা বলো, টিনা হয়তো তোমাকে রাখবে। কি বলবো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, টিনার মতোই ওরা পরকিয়া করে। এই কমেন্টগুলো যে শিপ্রাকে বলছেন পরকিয়া করে, এই যে মহিলা যে বলছে কমেন্ট বক্সে এসে, সে কি জানে শিপ্রার সম্বন্ধে? সেই কথাটা জানে? এর বাড়িতে শিপ্রা যদি চিঠি পাঠায় এবং আপনি তাতে লাভ রিয়াক্ট দিয়েছেন, মানে যাকে একে উদ্দেশ্য করে বলছি না, প্রমোশন করার কোনো দরকার নেই। ব্যাপারটা হচ্ছে যে এ তাকে লাভ রিয়াক্ট দিয়েছে, এ জানে শিপ্রা পরকিয়া করে, তাহলে বলছে যে অসৎ সঙ্গে নরকবাস, এও ওর মতো পরকিয়া করে। এই কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে যেখানে সে চরিত্র নিয়ে কথা বলছে, আর দিনের পর দিন টিনার ঠাকুমা এবং টিনাকে কাজের লোক বানিয়ে দিয়েছে। সেই ইয়েতে শুধু জাস্ট শিপ্রা বলেছে যে টিনার পিন্ডি চটকানো ছাড়া আপনার কোনো কাজ নেই, তাতে এর ফেটে যাচ্ছে। তুই একটা ক্রিয়েটারকে তুই বলা চলে? একটা ক্রিয়েটারকে কি বলা চলে যে নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করে? কুইন সে আমাকে বলেছিল তুই দাঁত ফাঁকা বুড়ি শ্বাস আটকে মরবি। ওয়াইটিতে এসব চলে, ন্যাকামো করতে বসলে তো হবে না, বুঝতে পারছো? তারপর এখানে একটা জিনিস দেখো, আজকের ভিডিওতে বলছে যে টিনার ভিডিওতে যা আছে সেইটা তুলে এ নাকি ভিডিও করছে। টিনার কোন ব্লগে আছে টিনার ঠাকুমা কাজের লোক? টিনার কোন ব্লগে আছে যে টিনা কাজের লোক? একটা কমেন্ট, অনেকদিন থেকে আমি এটা দিয়ে পাচ্ছি, মানে লিঙ্ক পাচ্ছি, দেখি না, কারণ মিথ্যে কথা বলে তো, পুরোটাই মিথ্যে। একটা কমেন্ট কোত্থেকে পেয়েছিলাম যে টিনা মানে ওর কথা বলে, এই ভূতের গল্পর কথা বলে, ওয়ার্ল্ড অফ ভূতের গল্পর কথা বলে আমার কমেন্ট বক্সে কমেন্টটা এসেছিল যে এইরকম নাকি বলা হচ্ছে টিনার যে বৌদি সে ব্লগ টক দেখে না, মানে টিনার বৌদি জানে না যে ওয়ার্ল্ড অফ মিথ্যেবাদী টিনাকে এতভাবে নোংরা করছে, তাই সে টিনাকে পাত্তা দিচ্ছে। তা টিনার বৌদি টিনার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, দেখলেন তো? তাহলে একটা জিনিস দেখুন বন্ধুরা, একটা জিনিস দেখুন ডিয়ার ফ্রেন্ডস, টিনার ব্লগ থেকে কথা তুলে বলছেন, আজকে বলছে টিনা আমাদের বলেছিল একটা ফ্ল্যাট নিয়েছে। তাহলে টিনা যখন বলেছিল বিশ্বাস করা উচিত। দিনের পরের দিন টিনা ফ্ল্যাটটা নেয়নি, ও আবার বাহানা মেরে হাসনাবাদে ফিরে আসবে, এইরা মিথ্যে কথা বলেছে। এত বড় অশিক্ষিত এর দর্শকেরা এবং এ নিজেও, যার কথা শিপ্রা দাস লিখেছেন, সে একবারও সরি বললো না যে হ্যাঁ টিনার ফ্ল্যাট আছে, টিনা আমাদের সত্যি কথা বলছিল। উল্টে কি বলছে শোনো, উল্টে বলছে টিনা আমাদের বলেছে যে ও জিনিসপত্র পাঠাচ্ছে, এবার টিনা জানে সেটা দিল্লিতে আসবে না, তার মানে কি টিনার জিনিসপত্র ওয়েস্ট বেঙ্গলে আছে। এখানে টিনা মিথ্যে কথা বলছে। টিনা মিথ্যে কথা কোথায় বলছে? টিনা বলেছে জিনিসপত্র পাঠিয়েছে, সেটা ভাগ্যিস টিনার মা তুলে রেখেছিল, যার জন্য কিছু নোংরা কন্টেন্ট ক্রিয়েটার সেগুলোকে অর্ধ সত্য বলে চালাচ্ছে, পুরো মিথ্যে কথা বলতে পারছে না। টিনা এটা বলেছিল যে আমি ডেলিভারি ক্যান্সেল করছি, আমি ওই ভিডিওতে ওই ঠিকানায় থাকি না, আপনারা ফেরত দিন। কোথায়? ডানকুনিতে লাস্টে বোধহয় ওর হল্ট হয়েছে, আপনারা অ্যাড্রেস দিন, আমি গিয়ে নিয়ে আসবো। এগুলো সব টিনা বলেছে। তার মানে ওয়েস্ট বেঙ্গলে আছে, ডানকুনিটা ওয়েস্ট বেঙ্গলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এরা যারা জানে না তাদের বলে দিই, ডানকুনি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের থেকে যদি ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে, মানচিত্র সম্বন্ধে আইডিয়া না থাকে, তাতে টিনারও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, শিপ্রারও কিছু করার নেই। একটা জিনিস দেখো, ডানকুনিতে জিনিসটা লাস্টে আছে, এটাও টিনা বলেছে। তাহলে টিনা মিথ্যে কথা বলছে। এই কথাগুলো বলে বলে টিনা দর্শকদের মনের মধ্যে টিনা মিথ্যেবাদী এইটা ঢোকানো একটা বিরাট অপরাধ। এইটা কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে পারে? পারে। দিনের পর দিন একটা পরিবারকে কাজের লোক বলাতে সেই ব্লগারের কোনো দর্শক যে ব্লগারকে ভালোবাসে বা রেসপেক্ট করে, সে যদি গিয়ে প্রতিবাদ করে, তাতে সেই দর্শকের দোষ হয় নাকি মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটারের দোষ হয়? আজকে বলছে টিনাকে আর কেউ বিয়ে করবে না, কারণ এত কিছু জানার পরেও টিনাকে কেউ সংসারে নেবে। তাই এটা কি টিনার ব্লগে আছে? টিনার ব্লগ থেকে পয়েন্ট তুলে কথা হচ্ছে, এটা টিনার ব্লগে আছে যে টিনার মা তৃতীয় বিয়ের চেষ্টা করেছিল। তৃতীয়, এ ভাষায় তৃতীয়, আমাদের ভাষায় কিন্তু দ্বিতীয়টা বিয়ে নয়, ওটা লিভ ইন হতে পারে। যদিও বৌদিবাজের সঙ্গে এক বাড়িতে থেকেছে, এটার কোনো প্রমাণ নেই, ঠিক আছে, কিন্তু ওয়াইটি ধরে নিচ্ছে, আমিও ধরে নিলাম না, তোমাকে একটা পয়েন্ট দিলাম। কফি
ওই জন্য খেয়ে নিলাম, কিছু মনে করো না, কারণ চা না হয় দ্বিতীয়বার গরম করে খেতে পারি। কফিটা ছেলে বানিয়ে দিল, দুর্দান্ত বানায়, ক্রিম টিম দিয়ে একদম ফেটিয়ে, সেই মানে দারুণ দোকানের মতো কফি বানায়। তা একটা জিনিস দেখো, কোনো দর্শক যদি ব্লগারের সঙ্গে ইনভলভ হয়ে থাকে, সে তাহলে দিনের পর দিন একটি পরিবারকে কাজের লোক বানায়। যদি কোনো ক্রিয়েটার মিথ্যে কথা বলে বলে, যে জিনিসটা টিনার ভিডিওতে নেই, শুধু তাই নয়, টিনার ভিডিওতে টিনা বারবার প্রমাণ করে দিচ্ছে ও আজকে ব্যারেলিতে থাকছে, তো 2 দিন নয়ডায় থাকছে, 3 দিন ওয়েস্ট বেঙ্গলে থাকছে, পুরোপুরি প্রমাণিত হয়ে যাচ্ছে যে ও নিজের মর্জির মালিক। কোনো মানুষ কারোর বাড়িতে কাজ করলে তাকে এক জায়গায় টিকে থাকতে হবে, এক জায়গায় টিকে থাকতে হবে। আজকে বেচারামের ভিডিওতে নাকি কেউ, বেচারাম বলেছে একলা চলো রে বলে হাড়ে গলায় গান গেয়েছে, সেখানে বলছে বেচারাম নাকি, আমি ওর ভিডিও দেখি না, সেখানে নাকি বেচারাম বলেছে ও বন্ধুদের বলেছিল কিন্তু সবার কাজকর্ম আছে বলে কেউ যেতে চাইছে না। তো মাইন্ড দিস, যার কাজকর্ম থাকবে, ব্লগার ছাড়া যার কাজকর্ম থাকবে, সে তো তোমার একটা জায়গায় টিকে থাকবে না। আমাদেরই ভাবনা, আমরা ছুটি ছাটা ছাড়া কোথাও যেতে পারি? তার মানে বেকারদের বাড়িতেই এইরকম ধারণা যে কাজের, হয় বেকার নয়তো কাজের লোক সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যে যারা মানে দিনের মধ্যে, মানে বছরের মধ্যে 2 দিন এক জায়গায় টিকে থাকে না, তারা পরের বাড়ি কাজ করে, কি করে করবে তোমরা বলো তো? দিনের পর দিন এইরকম বলে যাবার পর কোনো টিনার দর্শক যদি বিক্ষুব্ধ হয়ে, আহত হয়ে বলে যে টিনার পিন্ডি চটকানো ছাড়া তোমার উপায় নেই, তো সেটা কি অন্যায় হয়েছে? দ্বিতীয় কথা, আজকে বলছে যে টিনার এই সমস্ত দেখার পর টিনার 3য় বিয়ে হওয়া সম্ভবই নয়, নিদান হেঁকে দিল, ভবিষ্যৎবাণী বলে দিল 3য় বিয়ে হওয়া সম্ভব নয়। বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে ওর ডিভোর্স হবে না, এটাও বলে দিল, অথচ ডিভোর্স হচ্ছে আমরা টের পাচ্ছি। 18ই ডিসেম্বর ডেট আছে, যেটা ওই ব্লগার টিনার হাজবেন্ড বলেছে, মানে এ ব্লগ টক দেখে না, এ নিজের মনের ঝাল মেটাতে আসে। ডিভোর্স হচ্ছে, ওই ব্লগার বলল যে আমি কন্টেস্ট করব, যেটার কোনো গ্রাউন্ডই নেই, কন্টেস্ট করার কোনো গ্রাউন্ড নেই। ডিভোর্স দেব না কথাটা কখন বলা যায়? যখন সেপারেশনের একটা লিমিট থাকে, 2 বছর সেপারেশন হয়ে গেছে, সেখানে ডিভোর্স দেবো না, জজ সাহেব তো জানতে চাইবে যে কি কারণে দেবে না, প্লাস তারও কোনো ইচ্ছে নেই আটকানোর, ওটা একটা কন্ট্রোভার্সি ছিল। তো ডিভোর্স হবে না টিনার, ডিভোর্স না হলে বিয়েও হবে না, এটা ঠিক আছে, কিন্তু 3য় ঘরে বিয়ে হবে না ওর, কারণ এই সমস্ত দেখে এইগুলো বলার অধিকার কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আছে? এটা একটা পরিবারের মেয়েকে, ওই পরিবারটাকে নোংরা করা হচ্ছে না? কোন স্পর্ধাতে ও এটা, এই কথাটা বলে? কোন স্পর্ধাতে এই কথাটা বলে? সেখানে একটা দর্শক যদি তাকে যে বলে যে তোর টিনার পিন্ডি চটকানো ছাড়া কোনো কাজ নেই, এতে অন্যায় কি আছে? কোনো অন্যায় নেই। সুতরাং চিঠি গেলে কার বাড়িতে যাবে সেটা দর্শক বন্ধু খুব ভালো করে জানেন, বুঝতে পারছো? আর দর্শক বন্ধু খুব ভালো কাজ করেছেন, ওটা টিনার নজরে এনে দিয়েছেন। টিনা যদি সময় পায়, 2-4 বার আরও টিনাকে নক করলে, টিনা যদি সময় পায়, তাহলে ওই হ্যাশট্যাগ ছাগলের মতো অবস্থা হলেও হতে পারে। আমি চাইছি না কারোর ক্ষতি হোক, কিন্তু একটা জিনিস দেখো, দিনের পর দিন একটা পরিবারকে এইভাবে মালাইন করাও তো ঠিক নয়। তুমি 2 পয়সা ডেফিনেটলি কামাচ্ছ, XYZ এর কথা বলছি, যে কেউ, আমিও ইনক্লুডিং মি, ও এখানে পয়সা আর্ন হচ্ছে বলেই আজকে আমরা একটা ভালো সিনেমা না দেখে একটা ব্লগ নিয়ে আলোচনা করছি। শুধু চ্যারিটি তো হচ্ছে না, এখানে কন্ট্রোভার্সি জনরায় বকবক করে কোনো দেশ উদ্ধার তো হয় না, এখানে শুধু নিজেদের উদরপূর্তি হয়, আর কিছু হয় না। সে যতটুকুই হোক, 100টা টাকা হলেও এক্সট্রা রোজগার হয়। কেউ কাউকে রাস্তা দিয়ে যাচ্ছে, এনে ভাই 100 টাকা, কেউ দেয় না। হাতে মানে 2 টাকার কয়েন থাকলে হজমিগুলি কেনা যায় না, 1 টাকা খুচরো দিন এরম বলে। তো আজকাল পেটিএমের যুগ, তো আজকাল আবার আলু কিনতে গেলে কিরম বলে জানো, হয় খুচরো দিন, ছুট্টা নেই, মাইকে বলে দেয়, আমার মাইক লাগানো থাকে যে ছুট্টা নেই হয় তো পেটিএম कीजिए, পেটিএম করো। আর এখন তো অ্যাপ এসে গেছে, একটা নতুন অ্যাপের সন্ধান পেয়েছি, দেখি আজকে ইয়ে করি। মন আমাকে বলেছিল অ্যাপটার কথা, ডিল শেয়ার, আমাকে 2 দিন ধরে মেসেজ দিচ্ছে, আমার টাইম হচ্ছে না, সন্ধ্যেটা দিয়ে নিই, এটা ট্রাই করব, তাহলে আমায় যেতে হয় না, বাজার করতে যেতে হয় না, ওখানে ফ্রুটস থেকে, আনাজ থেকে, সবজি থেকে সব পাওয়া যাচ্ছে দেখলাম। তো যাই হোক, ফিরে আসি এই কথায়। আজকের ভিডিওতেও বলছে যে টিনা মিথ্যে কথা বলছে, দর্শকদের মিথ্যে কথা বলে টিনার কি লাভ হচ্ছে, তার মানে টিনার ব্লগ থেকে তুলে কোনো পয়েন্ট নিয়ে কথা কিন্তু হচ্ছে না।
এখানে টিনার দর্শকদের উস্কানোর চেষ্টা হচ্ছে। টিনা বলেছে, এর যুক্তি শোনো, টিনা বলেছে ওখানে যাবে না, জিনিসপত্রগুলো দিল্লিতে যাবে না। টিনা বলেছে ওয়েস্ট বেঙ্গলে আছে জিনিসগুলো, তাহলে টিনা মিথ্যে বলছে। টিনা দিল্লিতে যাবে না বলে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলে আছেও বলে দিয়েছে ডানকুনিতে। মিথ্যেটা কোথায় বললো? মিথ্যেটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে বলেই আমার মনে হচ্ছে। দ্বিতীয় কথা, টিনার মায়ের ড্রেসিং সেন্স, ওই এক কথা, তুমি গ্রামের মানুষ, তুমি গ্রামের মাইয়া, তুমি জিন্স পরেছো। এরা জিন্স পরাটাকে না একটা বিশেষ কিছু ভাবে, ওয়েদার অনুযায়ী কাপড় তৈরি হয়। মোটা কাপড়ের জিন্স মানে মোটা কাপড়ের প্যান্ট পরলে ভালো লাগে, সালোয়ার কামিজ পরলে, আমরা যখন পরি সালোয়ার কামিজ তখন বেশিরভাগই চেষ্টা করি চুড়িদার পরার, আর যদি সালোয়ার কামিজ পরি তাহলে ভেতরে প্যান্ট পরি, গরম প্যান্ট, এখানে ইনার পাওয়া যায়, থার্মাল পরতে হয়। কারণ ওই যে সালোয়ার কামিজের ফাঁক দিয়ে যে হাওয়াটা ঢুকছে, সালোয়ার কামিজের যে গঠনটা, তাতেই পায়ের ফাঁক দিয়ে যে হাওয়াটা ঢুকবে ওটা বরদাস্ত করা যায় না। সে ওয়েস্ট বেঙ্গল থেকে এসে দিল্লিতে এসছে, সে ক্যারি করতে পারছে, তার বিশাল ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে না, তার বিশাল বুবস বেরিয়ে যাচ্ছে না, তার বিশাল পাছা নয়, তার বিশাল হিপস নয়, সে যদি ক্যারি করতে পারে, কার বাপের কি? এটা যদি কোনো দর্শক বলে, তার বাড়িতে চিঠি পাঠানোর আগে ভাবা উচিত আমার নিজের বাড়িতে চিঠিটা না এসে যায়, তাই না? দ্বিতীয় কথা, দিয়ানাক দর্শককে চিঠি দিয়েছিল, গ্রাউন্ডটা ভীষণ স্ট্রং গ্রাউন্ড ছিল, দিনের পর দিন চিঠি যেতে পারে এই মহিলার বাড়িতে। যে ওই কমেন্ট বক্সে লিখেছে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, ওরা ওর মতোই পরকিয়া করে, মানে টিনার দর্শককে পরকিয়াকারী বলা হলে এইখানে চিঠি যেতে পারে, কারণ এখানে চরিত্রের অপবাদ দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা, সৎসঙ্গে কতটা স্বর্গবাস হচ্ছে সে তো ওই কমেন্ট বক্সের কমেন্টটা পড়ে বোঝা যাচ্ছে, যেমন কন্টেন্ট ক্রিয়েটার তেমনি তার দর্শক। 3 নম্বর কথা হচ্ছে, ওই কালারটা টিনার নজর দেওয়া উচিত ছিল, ওটা টিনার মার বয়স অনুযায়ী যায় না। টিনার মার বয়সে ব্লু কালার পরা যায় না। প্রথম কথা হচ্ছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার না সমালোচনার মানেটাই বোঝে না। তারা ভাবে যে সমালোচনা মানে কলতলার মাসিদের মতো কিছু না কিছু মানে নিন্দে করতে হবে। ব্লু কালারের ড্রেস টিনার মায়ের বয়সে পরা যায় না, তাহলে এই ড্রেসিং সেন্সটা প্রচণ্ড বাজে। টিনার মা যে ড্রেসটা মানে কালারটা পরেছিলেন অত্যন্ত শোবার, খুব ভালো লাগছিল, এটা টিনার নজর দেওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি কি বলবো, থাক, দর্শকদের হয়তো মনে হতেই পারে যে এনাকে একটুখানি কালার সেন্সটা দেয়াতে হতো, এর বাড়ির লোকের নজর দেওয়া উচিত ছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরের কথা হচ্ছে, আমি সব ভুলেও যাই, ওই জন্য ভাবলাম ল্যাপটপটা খুলে বসি। ভুলে যাচ্ছি কি আবল তাবল পটান কথা বলেছে, রোজ কিছু না কিছু। শুধু তাই নয়, টিনার যে দাদু ঠাম্মি টিনার সঙ্গে সম্পর্ক রাখে না, টিনার কাকুর সাথে টিনার সম্পর্ক, মানে একটা পয়েন্ট দেখাও যেটা তোমরা ইয়ের থেকে তুলতে পারো, টিনার ব্লগ থেকে তুলতে পারো। এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে। এই যে কাকুর সঙ্গে সম্পর্কটা, এটা কিন্তু এর ভিডিও আমি দেখি না, এর ভিডিওতে আর একটা কি বলেছিলাম আমার সেটা মনে নেই, সেটাও সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। টিনা বলেছে ভিডিওতে এমন কোনো কথা এ কিন্তু বলে না। টিনা বলেছে যখন ফ্ল্যাট আছে, তাহলে ও কোন আক্কেলে বলে যে টিনা ফ্ল্যাট নেয়নি, ওটা বাজে কথা, টিনার কোনো ফ্ল্যাটই নেই, ওটা কাকুদের ফ্ল্যাট। কি করে, কোন যুক্তিতে হয় যেখানে টিনা আরও কিনেছে? কাকুর ফ্ল্যাটে টিনা গ্যাটের করি খরচা করে আরও কিনবে কেন? আচ্ছা, মনে পড়ছে, আজকের ভিডিওতে কি বলেছে আমি জানি না, অ্যাকচুয়ালি আমার লিঙ্ক দিয়েছে, আমি স্পিড বাড়িয়ে দেখলাম, লিঙ্ক দিয়েছে, তারপর আমি এটা ইয়েতেও দেখেছি, বোধহয় হাইপ টাইপ কেউ দিয়েছিল, স্পিড বাড়িয়ে দেখি, আমার কতটা মনে থাকে না। আর ফালতু মিথ্যে কথা বলছে তো, ওই জন্য গুরুত্ব দিয়ে দেখিনি। খুকি খাকি যখন বলছে যে কাকুর জন্য ছোট ঠাম্মিরা সম্পর্ক রাখে না, যার জন্য টিনার ফ্ল্যাটটা নেই, সেখানে আর কি বলবো। এবং এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইটুকু শিক্ষায় কুলোয় না যে একটা অ্যাপোলজি দেয়, সরি নাই বলতে পারো, লজ্জায় আটকালো, ইগোতে আটকালো। এইভাবে তো বলা যায় যে আমরা ভুল ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম টিনা মিথ্যে কথা বলছে, কিন্তু এখন তো দেখছি টিনা সবটাই সত্যি বলছে। এইভাবে বলা যায়, কিন্তু এরা আর বলবে না। তা টিনা মুখে ঝামা ঘষেছে খুব ভালো করে। টিনা কোনো কথার জবাব দেয়নি, কিন্তু ফ্ল্যাটে গিয়ে দেখিয়ে দিয়েছে যে ও মিথ্যে কথা বলছে না। দিনের পর দিন মেঝেতে যে মানুষটা শুচ্ছে, সেই মানুষটা জিনিসপত্র নিয়ে মিথ্যে কথা বলছে না। টিনার জিনিস যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতো, টিনা সেটাই তো বললো রে বাবা, টিনাই তো বললো যে ওয়েস্ট বেঙ্গলে আছে।
যে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ডানকুনি অব্দিও জানতে পেরেছে, তারপর থেকে ওরা ফোন তুলছে না। মানে শুধু শুধু একটা পরিবারকে নোংরা করছে। তার মানে এর শিপ্রা যে কথাগুলো বলেছে সেগুলো একদম ঠিক। টিনার ঠাম্মি যদি কাজ করতে পারে তাহলে এই কাজ করতে পারে না কেন? একটা বয়স্কা মহিলা, একটা 65 বছরের বয়স্কা মহিলা, যার ছেলে গভর্নমেন্ট জব হোল্ডার। তোমার সম্মান আছে, XYZ সবার সম্মান আছে, আর টিনার পরিবারের সম্মান নেই, যা তা বলবে। তো যাই হোক, একজন দর্শক হিসেবে ব্লগারকে এইভাবে প্রতিনিয়ত অপমান করা, তার ব্লগ থেকে দেখে বলুক সেটা আলাদা। প্রতিনিয়ত মিথ্যে কথা বলে অপমান করা, যদি কোনো দর্শক হিসেবে শিপ্রা প্রতিবাদ করে থাকে, শিপ্রা খুব ভালো কাজ করেছে, প্রকৃত দর্শকের কাজ করেছে। কারণ শিপ্রার এই কমেন্টটার জন্যেই এই ধরনের ভূতের গল্প লিখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু জাগরুক হবে, তাদের ভয় ধরবে, এবং ভয় ধরেছে। দেখো, ভয় ধরবে যে ব্লগারের সম্বন্ধে দিনের পর দিন মিথ্যে কথা বলে সেই ব্লগারকে মেলায়ন করা, তার ঠাকুমাকে অবধি ছাড়ছে না। যেরকম হ্যাশট্যাগ ছাগলের সঙ্গে হয়েছিল, হয়তো সেরকম না হয়ে যায়, কারণ কোন দর্শকের মাথায় কি কখন খনকায় বলা যায় না, গিয়ে দিল কেস ঠুকে, সত্যিকারেরই হয়তো চিঠি পাঠিয়ে দিল। কারণ কি, ব্যাপারটা শোনো, এই যে আমরা গোল্ডি দিদিভাই দেখতে পাচ্ছি, সোনা দিচ্ছে, এই যে মারুর ভিডিওতে আমরা দেখলাম 10,000 না 12,000 না 14,000 খরচা করে দিল, তোমায় কি বলে ওটাকে, ওই যে আমার সামনে যেটা রাখা আছে এটাকে কি বলে, মাইক্রোওয়েভ ওভেন দিল। তারপরে মারুকে বোধহয় ফ্রিজটা কি ও নিজে কিনেছে না কেউ দিয়েছে, ফ্রিজ বোধহয় দিয়েছে। তা দর্শকরা যদি এত টাকা, মারুর মাইক্রোওয়েভটা তো আমার মনে আছে, মাইক্রোওয়েভ ওভেনটা যদি চোখের সামনে আমরা দেখছি, দর্শকরাই খরচা করে দিয়েছে। কোনো দর্শক যদি এত টাকা খরচা করতে রাজি থাকে, হতেই পারে টিনার কোনো দর্শক খরচা করতে রাজি আছে, ঠিক যেরকম ট্যাপাটিনি রাজি ছিল, বড় চ্যানেলে হয়ে দাঁড়িয়েছিল। হতে পারে টিনার কোনো দর্শক কোনো দিন দাঁড়িয়ে যাবে এবং বলবে এইরকম গাল গল্প কেন দিনের পর দিন বলা হয়েছে, কই অ্যাপোলোজাইজ তো করেনি। যখন সত্যি প্রমাণিত হয়ে গেল যে টিনার একটা ফ্ল্যাট আছে, কই অ্যাপোলোজাইজ তো করেনি। সুতরাং দর্শককে ধমকি দেওয়ার আগে দুবার ভাবা উচিত। একটি কথা টিনার ব্লগে নয়, টিনার 3য় বিয়ে হবে, 4র্থ বিয়ে হবে, সেটা ভবিষ্যৎ বলবে। কেউ টিনাকে নেবে না। এত কিছু দেখার পর কে বলেছে নেবে না? কে বলেছে নেবে না? আজকে 49 বাড়িতে বসে যদি চ্যাট করতে পারে এবং ও বাড়িতে থাকতে পারে, তাহলে টিনার আর একটা বিয়ে হবে না কেন? মন্দিরা কি সুন্দরভাবে সংসার করছে। ওর ভুলটা যে বেঁচে খাওয়া হয়েছে, এখন প্রমাণ হচ্ছে টিনার ভুল আবার বেঁচে খাওয়ার চেষ্টা হয়েছে, এবং কোথা থেকে হয়েছে তোমরা বুঝতেই পারছো। ওইটা নিয়েই ভিডিও করতে যাচ্ছিলাম, তার আগে এই ভিডিওটা এসে গেল বলে দেখলাম। আজকে টিনার 3য় বিয়ে হবে না, এইরকম দেখার পর কেউ ওকে ঘরে নেবে না, ওর ডিভোর্স হবে না, সুতরাং ওর বিয়ে হবে না। ওর জীবনসঙ্গী নিয়ে তোমার ভাই কেন মাথা ব্যথা? ওর জীবনসঙ্গী নিয়ে অন্য লোকের মাথা ব্যথা কেন? ওর জীবনসঙ্গী নিয়ে টিনা প্রাপ্তবয়স্কা মেয়ে, সে ভাববে, তার বাপ মা বেঁচে আছে তারা ভাববে, তার দাদা বৌদি আছে তারা ভাববে। হু দ্য হেল আর ইউ? তার বিয়ে হবে কি না হবে তোমার কি ভাই? এবং তোমাকে যখন কোনো দর্শক বলে, এগুলো পয়েন্ট আউট করে বলে, সে ঠিক কাজ করে। কারণ এই জিনিসটা শিপ্রা টিনার কমেন্ট বক্সে টিনার নজরে দিয়েছে, এটা উচিত, এবং তাতে একটু ভয় ধরেছে। কারণ এইরকম দিনের পর দিন একটা পরিবারকে নোংরা করা, তারা কাজের লোক, তারা ওই করছে। আজকে চাইওয়ালার ছেলে প্রাইম মিনিস্টার হতে পারে, আর টিনার বাবার সরকারি ড্রাইভার। ভদ্রলোকে বোঝে, অভদ্রলোকে তো বোঝে না, তারা তো ড্রাইভারই দেখে। ডিগনিটি অফ ওয়ার্ক এবং গভর্নমেন্ট জব, এটা তো তুলিকা বোঝে, মিসেস বাঙালিও না বোঝেন, বিদিশা বোঝে, এরা সব শিক্ষিত। একটা ক্রিম আজকে রাধিকা বোঝে, মন বোঝে, পাপড়ি ম্যাডাম বোঝেন, 91,000 লোক বোঝে, তাই জন্য তারা সাপোর্ট করছে। তারা তো পাগল ছাগল নয় যে টিনার বিরুদ্ধে আজকে একজন কি দুজন, আমি তো দুজনের কথা বলতে পারি, দুজন ছাড়া কেউ নেই এখানে। এর আগেও খুব একটা বেশি কেউ ছিল না। এমনকি যে টিনার সাপোর্টে, টিনাকে পজিটিভ বলে ভিডিও করতো, সে আজকে টিনাকে মানে শুধু 4-5টা পুরুষের সঙ্গে শুইয়ে দিচ্ছে। আজকে ওই 49, এখন মনে পড়ে গেল 49 কালকে কোন জিম ইন্সট্রাক্টরের কথা বলছিল, কোনো প্রমাণ আছে 49-এর ব্যাপারটার কিন্তু প্রমাণ আছে। আজকে কোনো কোথাও থেকে যদি কুহু করে যে আমি প্রমাণ পেয়েছি তাই বলছি, হু দ্য হেল আর ইউ? তোমার প্রমাণে ওয়াইটির লোকেদের কি এসে যায়? আমাদের প্রমাণ দেখাও, প্রমাণ যাচ্ছে তাই। তাহলে যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। মতামত দিও।